নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে আজ উন্নয়নের স্বপ্নের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে এক ভয়ঙ্কর আতঙ্ক। যে দলের সর্বোচ্চ নেতার উপস্থিতিতেই কর্মীরা একে অপরকে চেয়ার ছুড়ে মারছে, রক্তাক্ত করছে, যে দল নিজের মিটিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে পারে না, তা নাকি করবে 23 কোটি মানুষের দেশ পরিচালনা। মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আর তারেক রহমান বলেছেন, We have a plan. ফ্যামিলি কার্ড। তিনি ঘোষণা করেছেন, ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। শুনলাম ফ্যামিলি কার্ডে নাকি প্রতি মাসে ঘরে ঘরে টাকা পৌঁছে দেবেন। বাহ, চমৎকার টোপ। কিন্তু প্রশ্ন তো রয়েই গেল, এই টাকাটা আসবে কোথা থেকে? লন্ডনের কোনো ব্যাংক থেকে নাকি আপনার পকেট থেকে? বর্তমানে ভোটের আগে আমাদের সামনে যা সব দিগবাজি শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে আমরা কোনো ইলেকশন করছি না, বরং সার্কাস দেখতেছি। গত কয়েকদিন আগের নিউজ দেখেন, তারেক রহমান সাহেব জনসভায় যে ভাষণ দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশটাকে আলাদিনের চিরাগ ভেবেছেন। উনি বলেছেন 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন। ভাই, 4 কোটি পরিবারকে 2 থেকে 3 হাজার টাকা করে দিলে প্রতি মাসে কয়েক হাজার কোটি টাকা লাগে। এই টাকা কি আসমান থেকে পড়বে? জাইমা রহমানকে নিয়ে ভোটার কার্ড করা আর কার্ড দিয়ে ভোট কেনার এই টোপ, কি মনে করেন মানুষ এসব এখন আর বোঝে না? শুধু তাই নয়, তারেক রহমান ইদানিং জনসভায় অদ্ভুত সব পরিকল্পনার কথা বলছেন। এখনও শপথ নেননি, কিন্তু বিদেশে কোম্পানির সাথে মেগা প্রজেক্টের চুক্তি সেরে ফেলেছেন। বাহ, কি অদ্ভুত এই ডিজিটাল প্রধানমন্ত্রীগিরি। কয়েকদিন আগের ঘটনা, একজন স্টুডেন্ট যখন প্রশ্ন করলো ঢাকার 7,000 টন আবর্জনা কোথায় যাবে, তিনি এমনভাবে প্রশ্নের উত্তরটা দিলেন যেন ঢাকা শহরটা ওনার ব্যক্তিগত ল্যাবরেটরি। যে 17 বছর দেশের মাটি স্পর্শ করেনি, সে নাকি দেশে এসেই ঢাকার ময়লা পরিষ্কার করার ফর্মুলা তৈরি করে ফেলেছে। আসল কথা হলো, ময়লা পরিষ্কারের লক্ষ্য নয়, লক্ষ্য হলো ময়লার আড়ালে মেগা দুর্নীতির এক নতুন ডাস্টবিন তৈরি করা। এখনও ক্ষমতায় বসতে পারেনি, এর মধ্যেই যদি বিদেশি শক্তির হাতে রাষ্ট্রীয় বৈঠক শুরু করে দেন, তবে এই দেশের সাধারণ মানুষের সার্বভৌমত্ব থাকবে তো? আসসালামু আলাইকুম, আমি আকিব। মনে রাখবেন, we have a plan. আপনি কি ভিডিওর শুরুতে যা দেখলেন তা তো জাস্ট ট্রেলার ছিল। এবার আসেন আসল সিনেমা দেখি। তারেক রহমান দেশে ফেরার পর আমরা ভেবেছিলাম উনি হয়তো একটু ম্যাচিউরড কথা বলবেন, কিন্তু ভাই, গত কয়েকদিনে যেসব কাণ্ডকীর্তি শুরু করেছেন, তাতে মনে হচ্ছে উনি কোনো প্যারালাল ইউনিভার্সে বাস করতেছেন। প্রথমেই আসি তার সেই অদ্ভুত অ্যাটিটিউড নিয়ে। ভাই, আপনি এখনো ক্ষমতায় আসেন নাই, দেশের মানুষ আপনাকে ভোটও পর্যন্ত দেয় নাই, অথচ আপনি এখনই সচিবদের ভয় দেখাচ্ছেন, ডিসিদের লিস্ট বানাচ্ছেন। আপনার দলের নেতারা এলাকায় এলাকায় গিয়ে বলতেছে, এখন আমরাই সব, জমি জমা যা আছে সব আমাদের নামে লিখে দাও। এটা কি দেশ চালানো নাকি ডাকাতের রিহার্সাল? আচ্ছা, ইন্টারনেটের ভিডিওগুলো দেখেন তো, একজন বিএনপি নেতার ভাব দেখে মনে হচ্ছে দেশটা তার নিজের। তারেক সাহেব, এগুলো কি আপনার সেই মাস্টার প্ল্যানের অংশ? ওনার সবচেয়ে হাস্যকর পাগলামি হলো বজ্রবিদ্যুৎ। ভাই, দুনিয়ার সব আধুনিক দেশগুলো ময়লা থেকে বিদ্যুৎ বানাচ্ছে যখন তাদের কাছে সব অপশান শেষ হয়ে যায়, আর আপনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এমন এক বিদ্যুতের যা বানাতে খরচ হবে কয়লার চেয়ে 4 গুণ বেশি। কার পকেট কাটার ধান্দা এটা? সাধারণ মানুষ কি এখন আপনার শখ পূরণ করতে 4 গুণ দামে বিদ্যুৎ কিনবে? এই যে লন্ডনে বসে বিদেশি কোম্পানির সাথে গোপন ডিল করলেন, দেশের মানুষ কি সেটা জানে না? মানুষ তো বোকা না, মানুষ সব বুঝে। বর্তমানে বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে নির্বাচনের আবেজ, অন্যদিকে এক ধরনের অজানা আতঙ্ক। ইন্টারনেট এবং মাঠ পর্যায়ের খবর যা বলছে, তাতে সাধারণ মানুষের মনে 3টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা ভেবেছিলাম 24-এর পর দখলদারিত্ব আর চাঁদাবাজি বন্ধ হবে, কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভিডিও আর ভুক্তভোগীদের হাহাকার কি বলছে। মাঠ পর্যায়ে এখন শুরু হয়েছে ক্ষমতার বদল। এক পক্ষ সরেছে তো অন্য পক্ষ সেই জায়গা দখল করেছে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সবখানে এখন নতুন চেহারার পুরনো মহড়া। ভোক্তারা এখন ভাবছে, এই নির্বাচন কি সেফ শোষকের নাম বদলে দেবে, নাকি সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? ইন্টারনেটে এখন সবচেয়ে বড় ট্রোল বা আলোচনার বিষয় হলো দ্রব্যমূল্য। আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্য পণ্যের দাম যখন আকাশচুম্বী, তখন রাজনৈতিক দলগুলো আমাদের দিচ্ছে বিশাল সব প্রতিশ্রুতি। কেউ বলছে কার্ড দিবে, কেউ বলছে সোনা দিয়ে মোড়ানো দেশ বানাবে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে রিজার্ভ এবং ঋণের বোঝা, তাতে এই ফালতু প্রতিশ্রুতিগুলো যে কেবল ভোট পাওয়ার টোপ, তা সাধারণ মানুষ এখন বুঝতে শুরু করেছে। সবচেয়ে বিতর্কিত এবং বর্তমানে ভাইরাল ইস্যু হলো বিপ্লবের খুনিদের বিচার। ইন্টারনেটে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো ভোটের সমীকরণে জেতার জন্য সেই সব শক্তির সাথে হাত মেলাচ্ছে যাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল। নির্বাচনে জিততে কি তবে আদর্শকে বিসর্জন দেওয়া হচ্ছে? সাধারণ ভোটারদের মনে এখন প্রশ্ন, যদি খুনিরাই নিরাপদে থাকে, তবে বিপ্লবের সার্থকতা কোথায়? বর্তমানে নির্বাচনের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে চরম সংশয় কাজ করছে। ইন্টারনেটে আপনি যদি ইলেকশন ভায়োলেন্স 2026 লিখে সার্চ করেন, তাহলে দেখবেন ছোটোখাটো সংঘর্ষের খবর এখনই আসা শুরু করেছে। কোনো নেতা নির্বাচনের আগেই যেভাবে বিদেশি প্রতিনিধিদের সাথে রুদ্ধতার বৈঠক করছেন, তাতে প্রশ্ন উঠছে, আমাদের দেশের সিদ্ধান্ত কি দেশের সাধারণ মানুষ নেবে, নাকি বিদেশের কোনো অফিস থেকে তা ঠিক করে দেওয়া হবে?
ইতোমধ্যে আরেকটা ঘটনার কথা আপনাদের বলি। কুমিল্লার সমাবেশে তারেক রহমান রেগে গিয়ে বললেন, আমাদের সামনে তাওয়ালিং করে লাভ নেই। হাস্যকর ব্যাপার হলো, তারেক সাহেব, আমরা তো আপনার সামনে তাওয়ালিং করছি না, তাওয়ালিং তো করছে আপনার নিজের কর্মীরা। একে অপরের মাথা ফাটাচ্ছে, রক্তারক্তি করতেছে, আর আপনি জনসভায় হুঙ্কার দিচ্ছেন আগে নিজের ঘরের তাওয়ালিং থামান, তারপর 23 কোটি মানুষের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখেন। বর্তমানে ইন্টারনেটে তোলপাড় চলছে বিএনপি জামাত সম্পর্ক নিয়ে। ক্ষমতার জন্য কখনো জামাতকে ভালো কখনো খারাপ, এই যে স্বার্থের পীড়িত, এটা দেখে মানুষ হাঁটছে ভাই। আপনারা কি দেশ সামলাবেন নাকি নিজেদের আখের গোছাবেন? বন্ধুরা, বাংলাদেশ আজ এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে তাদের জিজ্ঞেস করুন টাকাটা কোত্থেকে আসবে। যারা শৃঙ্খলার কথা বলছে তাদের জিজ্ঞেস করুন আপনারা নিজেদের কর্মীদের কেন সামলাতে পারছেন না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন কোনো উৎসব নয়, এটি একটি পরীক্ষা। আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার অধিকার, কিন্তু ভোট দেওয়ার আগে অন্তত একবার ভাবুন, দেশটা কি কোনো পরিবারের জমিদারি নাকি 24-এর সেই স্বাধীন স্বপ্নের বাংলাদেশ হবে। আজকের ভিডিওতে আমি শুধু সত্যগুলো আপনার সামনে রাখলাম, সিদ্ধান্ত আপনার। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। আল্লাহ হাফেজ।